বন্ধুরা, তোমাদের একটা কথা বলি। আমি ইন্ডাকশানটা তোমাকে দেখিয়েছিলাম তোমাদের, যে পেপার পেতে ইন্ডাকশানে আমি রান্না করি, যাতে ইন্ডাকশানে কড়াই বসাও, তা ফ্রাই প্যান বসাও, কিছু নড়াচড়া করে না। আর একটা জিনিস আমি কিনেছিলাম অনেক দিন আগে, তোমাদের আজকে শেয়ার করছি। একটা রাইস কুকার। যখন আমি রাইস কুকারটা কিনতে যাই, তখন আমার দোকানদার বলেছিল এই রাইস কুকারটায় মধ্যে একটা কাপ আছে, এই কাপটা মেপে চাল নেবেন, 1 কাপ যদি চাল নেন 2 কাপ জল নেবেন, এইভাবে ভাত রান্না করবেন, তাহলে ভাতটা ভালো হবে। আমি শুনেছিলাম, কিন্তু বাড়িতে এসে করিনি। কারণ আমাদের বাড়িতে কেউ ওই ফ্যানযুক্ত ভাত কেউ খাবে না। ফ্যানটা না ফেলে দিলে, ভাতের মাঠটা না ফেললে কেউ খাবে না। ওই জন্যে আমি চিন্তা করলাম, রাইস কুকারের মধ্যে যেরকমভাবে আমরা ভাত করি সেইভাবেই ভাত করেছি, করে ঝাঁঝরির মধ্যে দিয়ে ফ্যানটা গেলে নিয়েছি। আর একটা আমি কাজ করেছি জানো, আর একটা কী কাজ করেছি, রাইস কুকারে পায়েস করি। কী করি রাইস কুকারে সেটা শোনো। পায়েস করি, মাংস করি, আর কি করি, তরকারি পাতি সেদ্ধ করে বাকিটা গ্যাসে হোক ইন্ডাকশানে হোক মশলা দিয়ে সাঁতলে সেটা রান্না করি। এভাবে বিভিন্ন রকমভাবে রান্না করি। রাইস কুকারে যে এত রকম রান্না করা যায়, সেটাই তোমাদের আজ দেখাবো। আজকে আমি রাইস কুকারে পায়েস করছি। রাইস কুকারটা তোমাদের আজ দেখি। এই দেখো বন্ধুরা, এই আমার রাইস কুকার, দেখতে পাচ্ছ? এই রাইস কুকারের এইরকম টপ থাকে, রাইস কুকারের মধ্যে এইরকম দুটো টপ থাকে। এই টপটা এর মধ্যে থাকে, দিয়ে রান্না করতে হয়। একটা টপ রেখে দিয়েছি, আর এই টপটা আজকে আমি পায়েস রান্না করব। এই পায়েস রান্না করে তোমাদের দেখাবো রাইস কুকারে পায়েস রান্না করা যায়। মাংসও একদিন তোমাদের করে দেখাবো কীরকম মাংস রান্না করা যায়। খুব অল্প তেলের মধ্যে দিয়ে মাংস রান্না করা যায়। তোমরা দেখলে অবাক হয়ে যাবে। যারা মানে একা একা থাকো, কোনো ছেলে বা মেয়ে বাইরে একা একা থাকো, তারা একটা রাইস কুকার কিনে নিলে তারা কিন্তু ভাতও করতে পারবে, মাংস করতে পারবে, সব করতে পারবে রাইস কুকারে। এতে হাত টাত পড়ে না, কিচ্ছু হয় না। গ্যাসে যেমন একটা ভয় থাকে, আমাদের রিস্ক হয় যে ছেলে মেয়ে বাইরে গেলে তারা হাত পুড়িয়ে কী করে রান্না করবে। যদি একটা রাইস কুকার তাদের কিনে দেওয়া যায়, তারা কিন্তু ভাত মাংস অন্তত করে খেতে পারবে। আর সবজি টবজি তো এখনকার ছেলেমেয়েরা সেদ্ধ খায়, গোলমরিচ ছড়িয়ে মাখন দিয়ে, সেটাও পর্যন্ত করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। আমি তোমাদের আজ পায়েস রান্নাটা করে দেখাই। পায়েস রান্না করে দেখলে তোমরা বুঝতে পারবে রাইস কুকারে পায়েস। বন্ধুরা, রাইস কুকারে আমি 3 লিটার দুধ নিয়েছি, দিয়ে এবারে আমি সুইচটা মেরে দিলাম। 3 লিটার দুধ, এই হলো চিনি, এই গোবিন্দভোগ চাল, কিশমিশ আর আমন্ড আর কাজু বাদাম, এটাকে কুচিয়ে নেব। এখন দুধটাকে ফুটতে দিচ্ছি। রাইস কুকারে দুধটা ফুটছে, দেখো তোমরা। দুধটা ফুটুক, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দুধটা ফুটতে আরম্ভ করেছে। এই দেখো দুধটা ফুটতে আরম্ভ করেছে। এর মধ্যে কতগুলো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে দুধ দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে। একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচের মতো। ফুটছে দেখো, এলাচ দিয়েছি আর 1 চামচের মতো ঘি দিয়েছি। এবার এই গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে রেখেছিলাম, এবার এটা আস্তে আস্তে দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়েছি। চালটা একটু সেদ্ধ হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। চালটা এবারে ফুটছে, দুধটা ফুটছে, চালটাও সেদ্ধ হচ্ছে। এই সঙ্গে আমন্ড আর কাজু বাদাম কুচিটাও দিয়ে দেবো, ওটাও দুধের সঙ্গে মধ্যে সেদ্ধ হয়ে যাবে।
আর কিশমিশটা পরে দেবো। পায়েসটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি বন্ধ করে দিয়ে ইলেকট্রিক লাইন অফ করে দিয়ে তারপরে আমি কিশমিশটা দেবো। কিশমিশটা এখন দেওয়া যাবে না, কেন কিশমিশের মধ্যে অনেক সময় টক থাকে তো, দুধটা নষ্ট করে দেবে, কেটে দেবে। ওই জন্যে এখনও চালটা সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে, এই সময় বাদামটা দিয়ে দিলাম। চাল চাল সেদ্ধ হয়ে এসছে, এবারে মিষ্টিটা দিতে হবে। মিষ্টিটা দেখো, আমি কিছুটা দুধ বাটি করে তুলে নিয়েছি, গরম দুধ তুলে তার মধ্যে পাটালি গুড় হয় না, পাটালি গুড় অল্প করে দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি। এই পাটালি গুড়টা গরমকালে পাওয়া যায় না। পাটালি গুড়টা কী করতে হয়, শীতকালে যেটা ভালো পায়েসে দেওয়া যায় সেই পাটালি গুড় কিনে ভিজে রেখে দিতে হয়, তাহলে অসময়ে খাওয়া যায়, মানে এই গরমকালে বর্ষাকালে খাওয়া যায়। এই সময় তো গুড় পাওয়া যায় না, অথচ গুড়ের পায়েস খাওয়া যায়। এইভাবে গুড়ের পায়েস আমি করে থাকি। আর এখানে আমি 500 গ্রাম চিনি নিয়েছি আর 300 গ্রামের মতো গুড় নিয়েছি। গুড়টা দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি, গুড়টা ওই বাড়ি থেকে তুলে আমি ভিজিয়ে দিয়েছি। এবার আমি চিনিটা প্রথমে দিয়ে দেবো, চিনিটা মিশুক, তারপরে আমি গুড়টা দেবো। গুড়টা এক্ষুনি দেবো না, একটু বাদে দেবো গুড়টা, চিনিটা মিশে গেলে। তোমরাও এইভাবে গুড় ঘরে রেখে দিতে পারো, রেখে গরমকালে খেতে পারো। ফ্রিজের মধ্যে রেখে দেবে, নর্মাল জায়গায়, ডিপ ফ্রিজে নয়, এমনি প্লেন নর্মাল ফ্রিজে রেখে দেবে, তাহলে দেখবে তোমরা গরমকালেও গুড় খেতে পারছো। আমি পাটালি গুড় আমার কেনা ছিল, সেই গুড়টা আমি দুধ তুলে ভিজিয়ে দিয়েছি, এরপরে আমি দেবো। চিনিটা গুলে এসছে, টকবক করে ফুটছে, আর চিনির দানা নেই। এবার আমি গুড়টা দিয়ে দেবো, এই দুধে ভেজানো গুড়টা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। গরমকালেও গুড়ের পায়েস খেতে পারবে বাড়িতে। এইভাবে আমি বাড়িতে করে থাকি, তোমরাও করো, তোমরাও করে খেও গুড়ের পায়েস। একটু ফুটুক, একটু ঢাকা দিই, একটু ফুটুক, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, পায়েস হয়ে এসছে, এবারে আমি রাইস কুকারটা বন্ধ করে দেবো। এইরকম পরিচ্ছন্ন থাকলে পায়েস হয়ে গেছে, কেননা ঠান্ডা হলে আর একটু বসবে, একেবারে তো ক্ষীরের মতো হবে না, একটু পাতলা থাকবে। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে পরিমাণটা। এবার আমি সুইচটা অফ করলাম, এটা হয়ে গেছে। এটা বন্ধ হওয়ার পরেও কিছুক্ষণ এরমভাবে ফোটে, 2 মিনিটের মতো, তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এটা 2 মিনিট এরমভাবে ফুটবে, আস্তে আস্তে ফুটতে ফুটতে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। দেখলে তো বন্ধুরা কীভাবে রাইস কুকারে আমি পায়েস করলাম, তোমরাও পায়েস করে খাবে। আর আরও মাংস রান্নাও করে দেখাবো তোমাকে রাইস কুকারে, কী করে রাইস কুকারের মাংস তেল ছাড়াও রান্না করা যায় বা তেল দিয়েও রান্না করা যায়। তোমাদের যেরকম পছন্দ সেরকম করে খাবে। আমি একদিন তোমাদের মুরগির মাংস রাইস কুকারে করে দেখাবো, দেখবে কি সুন্দর খেতে হয় মাংসটা, স্বাদটাই অন্যরকম হয়, কড়ার থেকে কিন্তু অনেক ভালো হয়। আমি করে খেয়ে দেখেছি, ওই জন্যই কথাটা তোমাদের বললাম। তোমরাও করে খেও। আজকে পায়েসটা কমপ্লিট করলাম রাইস কুকারে, তোমরা দেখলে একবার রাইস কুকারে এবারে সব কিছু রান্না করে খাবে, পায়েস, মাংস, ভাত সবই করবে। শুধু ভাত হয় না রাইস কুকারে সব হয়। তোমরাও করে খাও। আমি তাহলে আজকে আসি, তোমরা পুরো ভিডিওটা দেখো আর লাইক শেয়ার অতি অবশ্যই করো, কিন্তু তোমাদের নতুন একটা জিনিস শিখিয়ে দিলাম।